প্রথম কথা হচ্ছে মানুষের আবেগ, ইমোশনস, হ্যাঁ, আমাদের ব্রেনের অনেকগুলো এরিয়াকে হুম, স্টিমুলেট করে। ইমোশনস গুলো যেমন আপনি যেমন উদাহরণ দিচ্ছেন, প্রেম একটা উদাহরণ, হয়তো রেগে যাওয়া, হুম, বিরক্তি একটা উদাহরণ, বা ঘাবড়ে যেমন যাওয়া কোনো ঘাবড়ে যাওয়া কিছুতে। একটা উদাহরণ। এগুলো সমস্ত ডিফারেন্ট ইমোশনাল হুম, অভিব্যক্তি। এখানে নানা ধরনের হরমোনস, হুম, যেমন ডোপামাইন, অক্সিটোসিন, এগুলো সমস্ত হুম, ধরনের জিনিসগুলো কাজ করে। এগুলোর একটা একটা প্রচ্ছন্ন প্রভাব আছে অন দি ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশনের উপরে। কিভাবে প্রভাব আছে? কারণ ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশনস করতে গেলে ইমোশনের একটা অভিব্যক্তি রয়েছে। আমরা যখন কথা বলি, দেখবেন কেউ একটু দুঃখে আছে। সে যেভাবে কথা বলবে, খুব খুশি মনে যে কথা বলছে, হা, হা করে হেসে কথা বলছে, তার কথা বলার পদ্ধতি দেখবেন ঢংটাই বদলে গেছে। হুম, একজন মানুষ খুব স্ট্রেস ফ্রি হিসেবে কথা বলছে, সে যে ওয়েতে কথা বলছে, একজন খুব স্ট্রেসফুল, সে হয়তো কথাই বলছে না, মৌন হয়ে রয়েছে, শুনছে, বা সে হয়তো নানা ধরনের অভিব্যক্তি করছে, নানা ধরনের এরকম ধরনের এক্সট্রা লিঙ্গুইস্টিক, হুম, প্যারালিঙ্গুইস্টিক বিহেভিয়ার করছে। এইগুলো কিন্তু বোঝা যায়। তার মানে কি, ইমোশনস ওভারঅল স্পিচ ল্যাঙ্গুয়েজের উপরেই কিন্তু একটা ইমপ্যাক্ট রয়েছে। এবার যদি কেউ ঘাবড়ে যায়, বা কেউ হয়তো এ ধরনের প্রেম বা তার অভিব্যক্তি যদি ওরকম হয়, সেক্ষেত্রে কি হবে, তার একটা অ্যাংজাইটি বা তার একটা যে এই ধরনের যে তার একটা যে আলোড়ন, মনের মধ্যে যে আলোড়নটা হচ্ছে, সে হরমোনস গুলোকে চেঞ্জ করবে। এই হরমোনস গুলো একটা প্রচ্ছন্ন ইমপ্যাক্ট হবে ল্যাঙ্গুয়েজে। এবং ল্যাঙ্গুয়েজ এবং স্পিচে যখন হবে, তখন কি হবে, আমরা আমরা তোতলাই কেন? হুম, আমাদের দুটো বেসিক কনসেপ্ট হচ্ছে। একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড। ফিড ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা কথা বলবার আগে প্ল্যান করি কি বলবো। হুম, এটাকে বলা হয় মোটর প্ল্যানিং। আরেকটা হচ্ছে ফিডব্যাক, যেটা আমরা বলছি তার কিছুটা পোর্শন আমরা শুনছি, তাই আমরা এটাকে মনিটর করছি। এই দুটো ফিড ফরওয়ার্ড ফিডব্যাকের মধ্যে যদি টাইমিং এরর হয়, টেম্পোরাল এরর হয়, তাহলে কিন্তু আটকাচ্ছে, কথা হুম, আটকাচ্ছে। তাহলে এই টাইমিং এরর গুলো কেন হতে পারে? হতে পারে সেখানে হয়তো সুপিরিয়র টেম্পোরাল জাইরাস বলে একটা ব্রেনে এরিয়া আছে, সেটা হয়তো ছোট। প্লেনাম টেম্পোরালিটা ছোট। হরমোনগুলোর ইম্প্রোভাইজেশনস রয়েছে। ঠিক আছে? তার মানে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে, টেকনিক্যাল ফ্যাক্টরস, যেগুলো কিন্তু এই ফিডব্যাক এবং ফিড ফরওয়ার্ড এই মেকানিজমের মধ্যে ঢুকে হুম। এই টাইমগুলোকে এদিক ওদিক করে দিচ্ছে। তার জন্য কথা আটকাচ্ছে।